स्वार्थ के पीछे भागने वाली ये दुनिया किसी के लिए भी नहीं रुकती। हमें खुद रोकना पड़ता है। इन लोगों के बारे में मत सोचो, कोई तुमसे ज्यादा ताकतवर नहीं। इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা দেখছো আমার সিমারজিৎ ব্লগস, একটা তোমাদের নতুন ব্লগে স্বাগত। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমার মা, মানে মা বলতে আমার জন্মদাতা মা তো নেই, উনি 6 বছর আগে চলে গেছেন। তো তারপরে যে আমাকে ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছিল, যে সবসময় আমার দেখভাল করেছিল, 2 ঘন্টার পর ঘন্টা আমাদের বাড়িতে এসে আমাকে দেখাশোনা করতো। এমনকি যখন মা ওই অবস্থায় আমাকে নিয়ে রাখতে পারতো না, তো আমি যখন হয়েছিলাম তখন আমার মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল। তো তারপরে উনি আমাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে আমাকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সব উনিই করতেন। তো এখন বড় হয়ে গেছে, এখন আর সেইভাবে মনে পড়ে না, কারণ মানুষ তো বেঈমান, তো যে করে তার কথা মানুষ ভুলে যায়। সে আমিও তাই। আমি এখন বড় হয়েছি, বিয়ে টিয়ে করেছি, কাজকর্ম করছি, তো ওনার সাথে দেখাও করতে যাওয়া হয় না, কিছুই হয় না। মাঝে মাঝে মনে পড়ে, যেতেও পাই না। মানে কি বলুন তো, সত্যি কথা বলতে যে সময় হয়ে ওঠে না, কারণ কাজকর্ম করে যে ওখানে যাবো, গিয়ে দেখা করব বা ওনার সাথে একটু কথা বলবো, সময় হয় না। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও আজকে যাব, ওনার সাথে দেখা করব। তো উনি আমার কাছ থেকে কিছু জিনিস চেয়েছেন, তো সেগুলো আমি ওনাকে দেব। তো প্রায়ই বলেন উনি, তো উনি সে কে ব্যক্তিটি আপনাদের সেটাই দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, আমি এখন মোটামুটি চলেই এসেছি। তো আগের জন্মে মনে হয় কোনো কর্ম আমার ভালো করা ছিল, তার জন্য এরকম একটা মানুষকে আমি খুঁজে পেয়েছি আমার লাইফে। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি, আর এটা হচ্ছে আমার বড় দাদার বউ, আর এটা হচ্ছে তার মেয়ে। তোর নাম কি বল? হ্যাঁ, আর যেই সেই মানুষটি যার কথা আমরা এতক্ষণ বলছিলাম, এটা হচ্ছে আমার মায়ের মা। ও দিদা, ভালো আছো? ভালো আছো? ভালো আছো? ভালো নেই, একটু কানে কম শুনে বয়স হয়েছে তো। এখন খেতে বসেছে, সকালতে মুড়ি জল খাবার খাচ্ছে। ঘুম থেকে কখন উঠেছো? আর এখানে বৌদি যেগুলো কাজগুলো করে, যে গাড়ি ফাড়ি বানাচ্ছে, কত টাকা করে দেয় গাড়ি বানিয়ে? 80 টাকা। মানে কটা গাড়ি বানালে 80 টাকা দেয়? 144টা গাড়ি বানালে তবে 80 টাকা দেয়। কিভাবে এইসব মানুষদের বোকা বানানো হচ্ছে দেখুন, সময়ের দাম তো দেয় না। মামি পিঠে দিচ্ছে এখানে ওই যে মামি সকাল সকাল এসেছি, তার জন্য আজকে আমাকে পিঠে দিয়েছে। বাই বাই। আর ইনস্টাগ্রামে মামি ভিডিও বানায়, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের লিঙ্কটা দিয়ে দিও, তোমরা সাপোর্ট করো। তো এখানে আসার পর মামি খেতে দিয়েছে, একবার দেখতেই পাচ্ছ পিঠে দিয়েছে। আর আমার এটা তো জানো সব থেকে বেশি ফেভারিট, তোমাদের নিয়ে আগের একটা ব্লগে তোমরা দেখেছো আমি পিঠে খেতে কতটা ভালোবাসি। তো মামিকে থ্যাংক ইউ। এখন আমি খাই। বলতে এগুলো কি করতে হয় গাড়িটার জন্য? এই গাড়িটার জন্য পুরো তো খোলা থাকে গাড়িটা, ঠিক আছে? তো ওই গাড়িটাকে পুরো ফিটিং করতে হলে আগে ওই যে স্কুবারটা আছে না, এইটা, হ্যাঁ, ওর ভিতরে একটা ইয়ে আছে, ওই চাকাটা, যে চাকাটাকে ভিতরে লাগাতে হয়। আচ্ছা, তারপরে ওটা লাগানো যেই হয়ে যাবে, এই সামনেখানে যে সাদা এই উপরকার ঢাকনাটা আছে, ওটা আগে লাগাতে হবে। তারপরে লাগানো হয়ে যাবে এইগুলো, সামনে মার্কারটা, তারপরে এই বসার এই চেয়ারটা, এই ঘোরানোর এইটা লাইট, তারপরে এই উপরে এটা আর চাকা, এগুলো সব লাগিয়ে ফিটিং করা হয়েছে। মানে এগুলো পুরোটা ফিটিং করলে টোটাল 144 টাকা করলে তবে 80 টাকা, তাই তো? হ্যাঁ, পুরো ফিটিং করলে। আর এখানে একটা নাট আছে, এই নাটটা এখনো দেয়নি, তো আটটা তার জন্যই ইয়ে করা হচ্ছে, আটকানো হচ্ছে না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, যখন দেবে তখন আবার আটকাতে হবে এটা। মানে সারাদিনে কি 144টা হয়ে যায়? না, হবে না, হয় না, সারাদিনে হবে না, তাহলে এইসব দিন হবে। তাহলে এইসব করে লাভটা কি? না, এটা কোনো লাভ তো কিছুই নেই, ওই জন্য দেখছো বেকার বসে বসে এতক্ষণ ধরে এগুলো করলাম, বেকার বসে থাকবো, ওই জন্য করা। আচ্ছা আচ্ছা, এই হলো সেই মহান ব্যক্তিটি যিনি আমার মাকে জন্ম দিয়েছিলেন, মাকে খাইয়ে পুড়িয়ে বড় করেছিলেন, মানুষের মতো মানুষ করেছিলেন। তারপরে উনি চলে যাওয়ার পর পুরো দায়িত্বটা ওনার ঘাড়ে পড়ে। আমার মামা ছিলেন, মামার 3 ছেলে, তো একজন নেই,
তারপর দুটো ছেলে ওনাদের মানুষ করেছে, আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে। মানে এনার অবদান প্রচুরই, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখনও পর্যন্ত উনি বেঁচে আছেন, মোটামুটি প্রায় 90 বছর বয়স। এখন হাঁটা চলাও সেইভাবে করতে পারে না, কানও কম শোনে, চোখেও কম দেখে। আর এটাই হলো সেই হচ্ছে আমাদের সুপার রিয়েল মাদার, যে আমাদেরকে পুরো বুকে আঁকলে রেখে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে সবাইকে। সকাল সকাল পিঠে খেয়ে 2খানা ডিম নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই।